আজকে জানেন, আজকে এমন একটি ব্যক্তি, আজকে এই শাহাদাতবাসী, যে ব্যক্তি জন্ম না হলে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না, যে ব্যক্তি জন্ম না হলে এই দেশে গণতন্ত্রের ভোটার অধিকার পেতাম না, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা জানেন, তিনি একজন দেশপ্রেমিক ছিলেন, তিনি একজন সাধারণ জনগণের কথা বলতেন, তিনি এই দেশের মেহনতির মানুষের কথা বলতেন। তিনি যখন এই দেশকে একজন সোনার বাংলাদেশ করার উদ্যোগ নিলেন, তখন কিছু কুচক্র মহল তাকে ওই চিটাগাং সার্কাস হাউসে নির্মমভাবে তাকে হত্যা করলো। সেই হত্যাকারীরা তাদের বিচার ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে হচ্ছে। এবং আপনারা জানেন যে এই দেশ যখন কোনো কাঙ্ক্ষিত সময় হয়, যখন এই দেশে কোনো দিয়ে ষড়যন্ত্র হয়, তখন এই দেশের গণতন্ত্রের জন্য হাল ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা জানেন, তারই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এই দেশে হাল ধরলেন 91-তে, তখন আপনারা দেখেছেন এই দেশের জনগণের জন্য, এই দেশের উন্নয়নের জন্য, এই দেশকে রক্ষা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি রাজপথে নেমেছেন। আপনারা জানেন যে এই আজকে বাংলাদেশের যে তরুণ প্রধানমন্ত্রী আপনারা পেয়েছেন, এই প্রধানমন্ত্রী আজকে দেশকে কিভাবে আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ওই লন্ডনে থেকে দিয়েছে, আমরা তার নির্দেশে এই রাজপথে ছিলাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশে একটা নতুন দল হয়েছে, তারা বলে তারা নাকি এই দেশের এই জুলাই যোদ্ধা। আর আমি তাদেরকে বলি, তারা কোঠা যোদ্ধা ছিল, তারা কোঠার জন্য আন্দোলন করেছে, তারা শেখ হাসিনাকে বিদায়করণে আন্দোলন করে নাই। তারা যখন তাদেরকে ধরে নিল ওই ডিবি বাতের হোটেলের হাকিম সাহেব, তখন তাদেরকে ধরে নিয়ে যখন বাধ্য হলো, তাদের সাথে গোপনে রাত্রে একটি চুক্তি হলো। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার সাথে তাদের একটা গোপন চুক্তি হয়েছে। তারা তখন ওই থানা থেকে বলেছিল, ডিবি অফিসে থেকে, তোমরা আন্দোলন ছেড়ে চলে যাও। আমরা তখন ওইখানে যখন সাধারণ জনগণ নেমে গেল, তখন জনগণ পিছ ব্রেক দিল না, জনগণের একটাই দাবি উঠলো, হটাও হাসিনা, বাঁচাও দেশ, এই দেশের জনগণের ভোটার অধিকার ফিরে দাও। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন বিগত 17টা বছর এই আজকে এখানে যারা বসে রয়েছে, তারা ঠিক মতো ঘরে ঘুমাইতে পারে নাই, তারা ঠিক মতো তাদের ছেলে সন্তান বউ বেটির সাথে সময় দিতে পারে নাই। আজকে তারা এই রাজপথে যদি বলতে হয় শেখ হাসিনার আন্দোলনের বিদায়ের ফসল থাকে, তাহলে তারাই ছিল এইখানে আজকে যারা বসাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বলতে চাই যে আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী পেয়েছি, এই প্রধানমন্ত্রী দলের চিন্তা না করে তিনি এখন চিন্তা করেছেন কিভাবে এই দেশকে উন্নয়ন করবেন, কিভাবে এই দেশের সাধারণ জনগণকে সঙ্গে দিয়ে জনগণের ভাগ্যকে পরিবর্তন করা যায়, দেশের ভাগ্যকে কিভাবে পরিবর্তন করা যায়। আপনারা তার বাস্তবতা প্রমাণ দেখেছেন। তিনি সংসদে গিয়ে বলেছিল যে এই চেকটা আমার খুশির চেক না, এই চেকটা বহুত দামি চেক, আবার এই চেকটা বহুত গরম চেক। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বলতে চাই আজকে তারেক জিয়াকে নিয়ে দেশে বিদেশে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা রাজপথ ছেড়ে দেই নাই। আমরা রাজপথ সবসময় ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো। আমরা এই রাজপথে থেকে আমাদের নেতাকে যে কোনো ষড়যন্ত্রের হাত থেকে উপরে আল্লাহ বাঁচাবে, আমরা রাজপথে তাদেরকে রুখে দেব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন ওই যে একজন সামিয়া নাকি একজন দর্শন হয়েছে, সেই দর্শনের বিচার তিনি 1 মাস সময় দিয়েছে, 1 মাসের আগে তাকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। আবার সেদিন শুনতে পারলাম নারায়ণগঞ্জের পৌর পাঠাগারের সামনে
ওই টকির ওই রাব্বি হত্যার বিচার নাকি বিগত দিনও হয় নাই, তারা এখন তারেক রহমানের কাছে হত্যার বিচার চায়। আমি ওই রাব্বি ভাইকে বলতে চাই যে আপনাদের এই হত্যা কেন হয়েছে আপনারা তো জানেন। তখন আপনারা আওয়ামী লীগ করেছিলেন, তখন আপনারা আওয়ামী লীগের চালক ছিলেন, আপনাদের আমলে কেন বিচারে আপনারা করতে পারলেন না? এখন কেন তারেক রহমানকে বলতেছেন যে নারী ধর্ষণ হত্যার বিচার যদি এক পাশে তারেক রহমান করতে পারে, তাহলে তাকে হত্যা কেন বিচার হলো না? আমি বলতে চাই তকি হত্যার বিচার আপনারা আদায় করতে পারেন না। আপনারা দেশে হরতাল দিয়েছেন নারায়ণগঞ্জের সকল লোক আপনাদের পক্ষে ছিল, তখন কেন আপনারা ওই শেখ হাসিনার কাছ থেকে বিচার নিতে পারলেন না? এখন কেন বিএনপির কান্দে কেন আপনারা বর করতে চান? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই যে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে অনেকে দেখি কটূক্তি করেন, অনেক মন্তব্য করেন। আমাদের দেশে একটা বিরোধী দল আছে, গুপ্ত বিরোধী দল, তারা মিথ্যার কথার ভাষ্য হয়েছে আমাদের মাঝে এসে বলছেন প্রধানমন্ত্রী তিনি এই রাস্তাতে আন্দোলন প্রধানমন্ত্রী শুভেচ্ছা স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রী